সুস্মিতাকে দেখে আমরা বাইরে এলাম। তা যেহেতু সকাল থেকে কিছু খাইনি তাই একটু বেলা 12টা বাজে, ব্রেকফাস্ট করছি ডিম টোস্ট। তা এখন সুস্মিতা আগের থেকে অনেকটাই ভালো আছে, তবে কথা বলতে পারছে না, মানে কষ্ট হচ্ছে। তা ডাক্তাররা বারণ করেছে এখন কথা বলতে। তা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে সম্ভব যদি হয় গিয়ে একবার দিদির সাথে কথা বলিয়ে, মানে কথা বলে একটা ভিডিও করো, কিন্তু সব কিছু তো একটু নিয়মের মধ্যে থাকে, আমরা ওখানে ভিডিও বানাতে পারি না, কারণ সেটা অ্যালাউ নেই। এমনি ফোনে কথা বলা যেতে পারে, কিন্তু ওইভাবে ভিডিও তো বানানোর কোনো পারমিশন থাকে না, তাই আমরা ভিডিও করতে পারিনি, কারণ নিয়মের বাইরে আমরা কিছু করতে পারি না। তা যাই হোক, এখন 2টো অবধি অপেক্ষা করতে হবে, কারণ 2টোয় ডক্টর আসবেন, দেখবে, তারপরে ডক্টরের সাথে কথা বলে আমরা এখান থেকে বেরোবো। তার মাঝে কিছু ফর্মালিটি আছে, সেগুলো আমাদের করতে হবে। আর আমরা তো আছি এখন মাসির ফ্ল্যাটে। গতকাল মাসি এসেছিল, আবার রাত্রিরেই মাসিরা বেরিয়ে গেছে। তার পেছনেও একটা কারণ রয়েছে। সুস্মিতার বড় মামা, মানে সব কিছুই যেন আমাদের কি বলবো, এমনভাবে সমস্ত ঘটনাগুলো ঘটে গেল, আর কিছু বলার সুযোগও আমরা পাইনি। গত 16 তারিখে সুস্মিতার যে বড় মামা, উনি এক্সপায়ার করে গেছেন। আজকের ওনার কাজ, তা সেখানেও মাসিকে থাকতে হবে, তাই মাসিরও কিছু করার ছিল না। মাসিও কালকে দেখা করে বেরিয়ে গেছে। আমরা মাসির এখানেই ফ্ল্যাটেই আছি। তা আজকে যেহেতু মামার কাজ, মাসিকে ওখানেও দায়িত্ব নিয়ে কিছু কাজকর্ম করতে হবে, থাকতে তো হবে, তাই মাসি চলে গেছে। তা তোমাদের এইটুকুনি বলছি যে সুস্মিতা আগের থেকে অনেকটাই ভালো আছে। কি হয়েছে কি প্রবলেম সেটা বলবো, সব বলবো, অবশ্যই বলবো। আগে বাড়ি নিয়ে যাই। ডাক্তার আজ দেখবে কবে কি ছুটি দেবে, কি করবে, সেটা ডাক্তারের সাথে কথা বললেই বুঝতে পারবো। এখন আমরা 2টো পর্যন্ত অপেক্ষা করবো, সেই জন্য তার আগে একটু টিফিনটা করে নিলাম, কারণ কিছুই তো খাওয়া হয়নি। আমরা অসুস্থ হলে আর তাকে দেখার কেউ নেই। ব্যাস এইটুকুনি। আমি কমেন্ট দেখেছি সবার, প্রত্যেকে প্রে করেছো, থ্যাংক ইউ সবাইকে সত্যি বলছি মন থেকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্য ধন্যবাদ দেওয়া মানে ছোটো করা, আমি সেটা করতে চাইছি না, কিন্তু আমার খুব ভালো লাগলো তোমরা সকলেই সুস্মিতাকে এত ভালোবাসো, ওর জন্য প্রে করছে। এই ভালোবাসাটুকুনিই রেখে